মুভির শুরুতে অনেক সুন্দর একটি মেয়েকে দেখানো হয় যার নাম জেনিফার। সে অনেক ভালো নোবেল বই লিখত, সেজন্য তার খুব শান্ত আর একটি মনোরম পরিবেশ দরকার ছিল যেখানে সে শান্তিতে একা বসে নোবেল লিখতে পারবে। সেজন্য সে নতুন একটি জায়গায় শিফট হয় আর একটি পুরাতন ঘর ভাড়া করে। সে একটি বুড়ো মানুষ থেকে ঘর ভাড়া করে আর জায়গাটি অনেক নিস্তব্ধ ছিল। মেয়েটি তার ঘরের দিকে যাচ্ছিল, তখন সে রাস্তা ভুলে যায়। রাস্তায় তার সাথে তিনটা ছেলের দেখা হয়। মেয়েটি ছেলেগুলোর সাথে মধুর সুরে কথা বলে ফ্লার্ট করতে থাকে। সে ছেলেগুলোকে তার ঘরের রাস্তা দেখিয়ে দেয়। এভাবে ছেলেগুলো তার ঘরের রাস্তা চিনে যায়। জেনিফার তার ঘরে পৌঁছে যায়। এলাকাটির নিস্তব্ধতা মেয়েটির অনেক পছন্দ হয়। সে ঘরে ঢুকে তার সবকিছু সেট আপ করে আর বসে নোবেল লেখা শুরু করে। সে তার বন্ধুর সাথে ফোনে কথা বলে। তখনই সে একটা আওয়াজ শুনে। আওয়াজটা তার ঘরের স্টোর রুম থেকে আসছিল। জেনিফার সেখানে কেউ আছে কিনা দেখতে গেলে সেখানে কেউ থাকে না। সে ভাবে এটা একটা বাতাসের শব্দ ছিল। সে আবারও এসে বসে যায়। তার কাপড়ে তার হাতে ড্রিঙ্কস পরে। সে ওয়াশরুমে গিয়ে তার কাপড় পরিষ্কার করে, কিন্তু সেখানে কেউ একজন লুকিয়ে তার ভিডিও করছিল। সকাল হলে সে তার জগিং শেষ করে ঘরের দিকে আসে। তখন রাস্তায় সে একটা পুরাতন ঘর দেখতে পায়। ঘরটা দেখে সে ঘাবড়ে যায়। জেনিফার সেখান থেকে বের হয়ে আসে আর তার ঘরের দিকে যেতে থাকে। ঘরে এসে জেনিফার দেখে তার বেসিনটা নষ্ট। বেসিন থেকে ময়লা পানি বের হচ্ছে। সে তাড়াতাড়ি প্লাম্বারকে কল করে। প্লাম্বার এসে বেসিন ঠিক করে দেয়। জেনিফার তাকে ধন্যবাদ জানায়। এরপর আমরা ওই তিনটা ছেলেকে দেখি, যাদের একজনের নাম স্ট্যামলি। স্ট্যামলি সে ছেলেটা যে জেনিফারের বাথরুমে লুকিয়ে ভিডিও করে। সে ভিডিওটি তার বন্ধুদের দেখায়। স্ট্যামলি অনেক অদ্ভুত একটা ছেলে। সেখানে প্লাম্বার ছেলেটিও আসে যে জেনিফারের বেসিন ঠিক করেছিল। প্লাম্বার সবাইকে বলে জেনিফার তার সাথে খুব ভালো ব্যবহার করেছে। অন্য তিনজন ভাবে জেনিফার একা থাকে। তারা তার ঘরে গিয়ে তার সাথে খারাপ কিছু করবে। এটা নিয়ে তারা প্ল্যানিং করতে থাকে। তারা চারজন মিলে জেনিফারের দরজার সামনে একটা মরা পাখি রাখে। জেনিফার বাইরে আসে আর সে নোটিস করে স্টোর রুম থেকে আবারও আওয়াজ আসছে। সে স্টোর রুমের দিকে যায়। ততক্ষণে সে চারটা ছেলে তার ঘরে ঢুকে পড়েছিল। জেনিফার তার ঘরের ভিতর ঢুকে, কিন্তু সে জানতো না চারটা ছেলে তার ঘরের ভিতর আছে। ছেলেগুলো তাকে জিজ্ঞেস করে সেখানে একা কেন থাকে আর এখানে কি করতে এসেছে। জেনিফার তাদের বলে সে নোবেল লিখতে এসেছে। সেখানে একটা ছেলে যার নাম জনি, সে বেসবলের ব্যাট দিয়ে জেনিফারকে হার্ট করে। ছেলেটি তাকে বলে তার দাঁত দেখাতে। ছেলেটি জেনিফারকে অনেক টর্চার করে। তারা তিনজন জেনিফারের সাথে অনেক বাজে ব্যবহার করে আর অনেক মজা নেয়। জেনিফার কোনোভাবে সেখান থেকে পালিয়ে জঙ্গলে চলে যায়। জঙ্গলে সে একটা মিলিটারিকে দেখতে পায়। মিলিটারির সাথে অন্য একজন ছেলে ছিল। মিলিটারি ছেলেটাকে বলে, তুমি যাও, আমি জেনিফারের ঘরে দেখে আসি কি হয়েছে। কিন্তু এখানে আরো সমস্যা বাড়তে চলেছে। মিলিটারিও সে চারটা ছেলের গ্যাংয়ের ছিল। মিলিটারি জেনিফারের সাথে তার ঘরে যায়। পরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সে জেনিফারের সাথে খুব শক্ত হয়ে কথা বলা শুরু করে। সে কেউকে কল করে, আর সেগুলা অন্য কেউ না, সে চারটি ছেলে ছিল। প্লাম্বার আসে আর জেনিফারের সাথে খুব খারাপ আচরণ করে। জেনিফারের সাথে জোর করে কিছু করতে চায় তারা। আবারও জেনিফার সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায়, কিন্তু তারা জেনিফারকে আবারও ধরে ফেলে। মিলিটারি জেনিফারের সাথে খারাপ কাজ করে। বাকি চারটা ছেলেও জেনিফারের সাথে খারাপ কাজ করে। তারা সবাই অনেক খারাপ মানুষ ছিল। জেনিফারের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে পানির দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে একটা ব্রিজে পৌঁছে আর সবার সামনে সে পানিতে লাফ মারে। সবাই মনে করে জেনিফার মারা গেছে আর তারা যতগুলো এভিডেন্স ছিল সব রিমুভ করে আর আগুনে পুড়ে ফেলে। তারা সবাই অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে এটা দেখার জন্য সে কি মারা গেছে নাকি পালিয়ে গেছে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। তারা সবাই কনফার্ম হয় জেনিফার মারা গিয়েছে। তারা সেখান থেকে যেতে পারবে। সব লোক সেখান থেকে চলে যায়। মিলিটারিও তার ঘরে যায়। সেখানে আমরা তার স্ত্রী আর মেয়েকে দেখতে পাই। সে এত খারাপ মানুষ, তার ছোট মেয়ে থাকার সত্ত্বেও জেনিফারের সাথে এইসব করলো। তারা সবাই অনেকদিন পর্যন্ত জেনিফারকে খুঁজতে থাকে, কিন্তু তার কোনো খবর পায় না। কেউ একজন জেনিফারের বডি খুঁজে পায়। একদিন প্লাম্বার তাদেরকে বলে সে জেনিফারের বুথকে দেখেছে। তখন তাদের মনে পড়ে তারা যে ভিডিওটা করেছিল সেটা কেউ একজন চুরি করেছে। তারা সবাই আতঙ্কিত হয়ে যায়। এবার এদের সাথে তাই হবে এরা যেভাবে জেনিফারের সাথে করেছিল, মানে ট্রিট ফর ট্রেট। যখন রাত হয় তখন ছেলেগুলোর ঘরের সামনে একটা মরা পাখি দেখে। যেভাবে তারা জেনিফারের ঘরের সামনে মরা পাখি রেখেছিল, এর সাথে তারা জেনিফারের স্যান্ডেলও দেখে। অন্যদিকে মিলিটারি একটা ট্যাপ পায় যেখানে স্ট্যাম্পলি এর নাম লেখা থাকে। তার অনেক রাগ আসে। সেভাবে এটা স্ট্যাম্পলি তার কাছে রেখেছে। সে গিয়ে ট্যাপটি স্ট্যামলির মুখে ঢুকিয়ে দেয়। স্ট্যামলি বলে এগুলো সে করেনি। স্ট্যামলি বলে তোমরা প্লাম্বারকে নিয়ে চিন্তা করো, সে অনেকদিন ধরে গায়েব।
এমন তো না যে সবকিছু প্লাম্বারের কাজ, আমাদের প্লাম্বারকে খোঁজা দরকার আর তাকে মেরে ফেলতে হবে। মিলিটারি বলে ঠিক আছে, তোমরা তাকে খুঁজো। মিলিটারি এর আগে ওই বয়স্ক লোকটিকে মেরে ফেলে, যার ঘরে জেনিফার বাড়াই থাকতো। লোকটা জানতোই না যে জেনিফার কোথায়। মিলিটারি তাকে মারার কারণ হলো যাতে সে কোথাও কমপ্লেন করতে না পারে জেনিফার মিসিং। এখন প্রশ্ন আসে প্লাম্বার কোথায়? তারা তাকে খুঁজে পাচ্ছিল না। প্লাম্বার জেনিফারের গড়েই ছিল। জেনিফার প্লাম্বারের গলায় দড়ি ঢুকিয়ে তাকে বেহুশ করে দেয়। অন্যদিকে স্ট্যামলিয়ার অন্য এক বন্ধু মিউজিকের আওয়াজ শুনে। স্ট্যামলিয়ার তার বন্ধু সে মিউজিক আসার জায়গাটা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা পুরাতন একটা বাঙ্গা ঘরে গিয়ে পৌঁছে, যেটা জগিং করার সময় জেনিফার দেখেছিল। স্ট্যামলি আর তার বন্ধু ঘরের দিকে যায়। স্ট্যামলির বন্ধু ঘরের ভিতর ঢুকে পড়ে, কিন্তু স্ট্যামলি ঘরের পিছনের দিকে যেতে চেষ্টা করে, যেটা জঙ্গলের রাস্তা ছিল। আর জঙ্গলে জেনিফার সবার বদলা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। স্ট্যামলি জেনিফারকে দেখে ফেলে আর তার দিকে যেতে থাকে, কিন্তু তার পা একটা লোহার ট্যাবের মধ্যে আটকে পড়ে। সে চিৎকার করতে থাকে আর তার বন্ধুদের ডাকে। তার বন্ধু সেখানে চলে আসে। জেনিফার বেসবলের ব্যাট দিয়ে তাদেরকে মেরে বেহুশ করে দেয়। এখন জেনিফার তাদের মধ্যে 3 জনকে বেহুশ করে ফেলে। স্ট্যামলি এর অন্য বন্ধুকে একটা গোসল করার ট্যাপের উপর বেঁধে ফেলে আর নিচে থেকে পানি আসতে থাকে। স্ট্যামলিকে জেনিফার জঙ্গলে একটি গাছের সাথে বেঁধে রাখে। সে তাদের মতো স্ট্যামলি এর ভিডিও রেকর্ড করতে থাকে। তার মুখের ভিতর ইঁদুর ঢুকিয়ে দেয় আর মাছ ধরার বড়শি তার চোখে ঢুকিয়ে গাছের সাথে বেঁধে দেয়। যদি সে নড়াচড়া করে তার চোখ বের হয়ে চলে আসবে। জেনিফার একটা মাছ কেটে মাছের পেটের ভিতর ময়লা নিয়ে তার মুখে মাখে, যাতে পশু পাখিরা এসে তার মুখের মধ্যে আক্রমণ করে। এবার সিন চলে যায় স্ট্যামলি এর অন্য ফ্রেন্ডের দিকে। ছেলেটি জেনিফারকে বলে, আমাকে মাফ করে দাও, আমি আমার ভুল স্বীকার করেছি। কিন্তু জেনিফার মানে না। সে তাকে পানিতে চেপে ধরে আর গোসলের ট্যাবে অ্যাসিড ঢেলে দেয়। ছেলেটি অ্যাসিডে পড়ে তার মুখ বডি জ্বলে যায়। অন্যদিকে স্ট্যামলি এর অবস্থাও অনেক খারাপ হয়ে যায়। কিছু কাক এসে তার মুখ আর চোখ খেয়ে ফেলে। ব্যথার চোটে স্ট্যামলি মারা যায়। জেনিফার তার বদলা নিয়ে নেয়। এইবার জেনিফার ভালোভাবে তৈরি হয়। জেনিফার গ্যাস স্টেশনে যায়। জন তাকে দেখে ফেলে আর তার দিকে আসতে থাকে, কিন্তু জেনিফার লোহার একটি রড দিয়ে জনের মাথায় মারে আর তাকে বেঁধে ফেলে। ঠিক একই জায়গায় তাকে বাঁধে যেখানে জেনিফারের সাথে তারা এমনটা করেছিল। জেনিফার ছেলেটার সব দাঁত বের করে নেয় আর তার বডির লজ্জাস্থান কেটে দেয় আর সেটা তাকে জোর করে খাওয়াই দেয়। এবার জেনিফার বদলা নেবে প্লাম্বার আর মিলিটারির। প্লাম্বারকে সে প্রথম থেকে বেহুশ করে রেখেছে। এবার সে মিলিটারির ঘরে যায় আর তার মেয়েকে কিডন্যাপ করে ফেলে। মিলিটারি যখন তার গাড়িতে বসে, জেনিফারও একই গাড়িতে বসা ছিল। জেনিফার পিছন থেকে তার মাথায় মেরে তাকে বেহুশ করে দেয়। যখন মিলিটারির হুঁশ আসে, সে দেখে সে একটা টেবিলের উপর বাঁধা অবস্থায়। প্লাম্বারও সেই রুমে ছিল আর সে বেহুশ ছিল। জেনিফার প্লাম্বারের হাতের সাথে একটা দড়ি এমনভাবে বাঁধে, প্লাম্বারের হুঁশ আসলে অটোমেটিক বন্দুক থেকে গুলি বের হয়ে মিলিটারির মাথায় যাবে। জেনিফার বাইরে বসে সেই সিনটা দেখার অপেক্ষা করছিল কখন প্লাম্বারের হুঁশ আসবে আর তারা মরবে। যখনই প্লাম্বারের হুঁশ আসে তখন তার হাত নড়তে থাকে। তখন অস্ত্র থেকে গুলি বের হয়, যেটা গিয়ে মিলিটারির পায়ে লাগে আর সেগুলি এসে প্লাম্বারের বুকে লাগে। প্লাম্বার মারা যায়। জেনিফার বাইরে বসে অনেক খুশি হয়, কারণ সে তার বদলা নিয়ে ফেলেছে। সেই সাথে এই মুভির পার্ট 1 এখানেই শেষ হয় আর শীঘ্রই এই মুভির পার্ট 2 আমাদের চ্যানেলে পাবেন।